আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। P15 ও Q H K এবং R22 ও S K H বিন্দুগামী রেখার ঢাল যথাক্রমে -2 ও -1। QS রেখাটির অক্ষদ্বয়ের ছেদবিন্দু নির্ণয় করো। আচ্ছা, QS রেখাটির অক্ষদ্বয়ের ছেদবিন্দু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে আমাদের প্রথম দুইটা বিন্দুগামী রেখার ঢাল দেয়া আছে, দ্বিতীয় রেখাগামী মানে আর এবং এস বিন্দুগামী রেখার ঢালও দেয়া আছে। তো এখানে এই ঢালের সাহায্যে আমাদের এইচ এবং কে এর মান নির্ণয় করে কিউ ও এস বিন্দুর স্থানাঙ্ক প্রথমে নির্ণয় করতে হবে, এরপরে কিউএস রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা প্রথমেই ওইভাবেই শুরু করি। আমরা লিখতেছি যে পি কিউ রেখার ঢাল দেয়া আছে -2। ওকে, পি কিউ রেখার ঢাল, তাহলে আমরা পি কিউ রেখার ঢাল নির্ণয় করে ফেলবো। কে -5 বাই এইচ -1 ইকুয়াল -2। তাহলে আমরা এখানে লিখি কে -5 ইকুয়াল -2h প্লাস 2, ফাইনালি 2h প্লাস ফাইনালি আমাদের হয়ে যাচ্ছে 2h প্লাস k -7 ইকুয়াল 0। এটা আমাদের একটা সমীকরণ আমরা দিয়ে রাখলাম। আবার আমরা লিখব আর এস রেখার ঢাল, আর এস রেখার ঢাল সমান -1। ওকে, আর এস রেখার ঢাল কিন্তু -1 দেয়া আছে বইয়ে। তাহলে আমরা এখন আর এস রেখার ঢালটা নির্ণয় করব। তাহলে এখানে h -2 বাই k -2 ইকুয়াল -1। h -2 ইকুয়াল -k প্লাস 2। তাহলে ফাইনালি আমাদের হয়ে যাচ্ছে h প্লাস k -4 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রেখা। ওকে, রেখা না মানে 2 নাম্বার সমীকরণ। এখন আমরা এই 1 আর 2 নাম্বার সমীকরণের সমাধান করব। সমাধান করলে আমরা h এবং k এর মান পাবো। h এবং k এর মান পাওয়া বলতে আমাদের q এবং s এর স্থানাঙ্ক পেয়ে যাওয়া। ওকে, তাহলে আমরা লিখছি 1 ও 2 বজ্র গুণন করে পাই, বজ্র গুণন বা আর গুণন। ওকে, করে তাহলে আমরা 1 এবং 2 এর বজ্র গুণন করছি। প্রথমে লিখছি h বাই, তাহলে h এর রাশিটা বাদ, আমরা -4 প্লাস 7 ইকুয়াল k বাই, তাহলে আমাদের হচ্ছে -7 প্লাস 8 সমান 1 বাই, আমরা পেয়ে যাচ্ছি 1 বাই 2 -1। তাহলে আমরা এখান থেকে আসছে h বাই 3 k বাই 1 আর 1 বাই 1 মানে 1। তো আমরা এখান থেকে ফাইনালি একবারে লিখে দেব h এর মান আমরা পেয়ে যাব 3 ও k এর মান আমরা পেয়ে যাব 1। ওকে, তাহলে আমরা h এর মান পেয়ে গেলাম 3, k এর মান পেয়ে গেলাম 1। তাহলে লিখতেছি অতএব আমাদের q বিন্দুর স্থানাঙ্ক ছিল h, k, তার মানে 3, 1। এখন আমাদের সর্বপ্রথম কিউএস রেখার সমীকরণ নির্ণয় করতে হবে এবং সেই রেখা দ্বারা মানে অক্ষদ্বয়ের ছেদবিন্দু নির্ণয় করতে হবে, x অক্ষের এবং y অক্ষের ছেদবিন্দু নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা লিখি অতএব কিউএস রেখার সমীকরণ, কিউএস রেখার সমীকরণ। তাহলে আমরা y y1 বাই x x1 y1 y2 by x1 x2
আমরা এখানে বললাম মুখে y - y1 x - x1, কিন্তু আসলে ব্যবহার করলাম উপাত্তগুলোই। তো আমরা একবার একটু গুণটা করে দেব, ঠিক আছে? এই দিকের রেজাল্টটা আমাদের চলে আসবে -1। তোমরা বুঝতে পারছো, উপর থেকে -2 আসবে, নিচ থেকে +2 আসবে, -1 আসবে। তাহলে আমাদের এটা হয়ে যাবে y - 1 সমান -x plus 3। তাহলে আমাদের হয়ে যাচ্ছে x plus y সমান 4। আমরা এটাকে ওইদিকে নিয়ে গেছি, কারণ এটা হচ্ছে আমাদের কিউএস রেখার সমীকরণ। বাট কিউএস রেখার সমীকরণটা আমাদের প্রয়োজন ছিল না। আমাদের প্রয়োজন ছিল হচ্ছে এই রেখাটা অক্ষদ্বয়কে মানে কোন বিন্দুতে ছেদ করছে তার। তাহলে অর্থাৎ x/4 plus y/4 = 0। তাহলে এই সমীকরণটা দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এই রেখাটা অক্ষদ্বয়ের ছেদবিন্দু, অর্থাৎ x অক্ষের ছেদবিন্দু হচ্ছে 4,0 এবং y অক্ষের ছেদবিন্দু হচ্ছে 0,4। তাহলে আমরা লিখে দেব অতএব অক্ষদ্বয়ের ছেদবিন্দু, অক্ষদ্বয়ের ছেদবিন্দু একটা হলো 4,0 ও আরেকটা হলো 0,4 হচ্ছে আমাদের 4,0 ও 0,4।